হঠাৎ কি কারণে ডাক্তার দেখাতে গেলাম? একজন নিঃসন্তান মা জানে সন্তান কি জিনিস, সন্তানের মর্ম, জীবনে কতটা। স্বামী দ্বিতীয় বিয়ে, সংসারটা বুঝি ভেঙেই যায়। সংসারে টানা অশান্তি, সাথে তো পাড়া প্রতিবেশীর কথা আছেই। এসব ঘটে যখন একটা মেয়ে বা একটা নারী মা না হতে পারে। আসসালামু আলাইকুম, পূর্ণিমা সিম্পল লাইফ স্টাইল থেকে আমি পূর্ণিমা আছি আপনাদের সাথে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আমার প্রিয় ভাইয়া আপুরা, ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি। আপনার একটি লাইক আমাকে আরেকটি নতুন দিনের ভিডিও করার উৎসাহ দেয়। আর আমার কাজকর্ম ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। হঠাৎ কি কারণে ডাক্তার দেখাতে গেলাম? কম বেশি আপনারা সকলেই জানেন যে আমার প্রথম বাচ্চাটা কিছুদিন আগে মারা গেছে। তো আমি আবার বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করছি। এই জন্য গতকাল আমার হাজবেন্ড আমাকে ডাক্তার দেখাতে নিয়ে যায়। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দেখে বলে সবকিছু ভালো আছে, আলহামদুলিল্লাহ, বাচ্চা নিতে কোনো সমস্যা নেই। ডাক্তার আরো বলে যে আপনারা নামাজ পড়ুন, আল্লাহর কাছে চান, আল্লাহ চাইলে অবশ্যই আপনাদের সন্তান হবে। আমি যখন ডাক্তারকে নানা রকম প্রশ্ন করতে থাকি তখন ডাক্তার আমাকে একটা কথা বলে যে আপনি এর সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, যার জন্য আপনার মনে হাজারো রকমের প্রশ্ন ঘোরাফেরা করে। আমার মনে হয় আমার মতো এরকম হাজারো নিঃসন্তান মায়ের মনে নানা রকম প্রশ্ন ঘোরাফেরা করে। কিন্তু দুঃখের বিষয়, একটা নিঃসন্তান মায়ের কষ্ট কেউ বুঝে না। সকলেই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি মা হতে পারি। আর আমার সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার সন্তানকে জান্নাতুল ফেরদাউস দান করে, প্রতিটি মেয়েকে যেন মা হওয়ার তৌফিক দান করে। একটা মেয়ের যখন সন্তান না হয়, একটা পরিবার তাকে নানা রকম প্রশ্ন করতে থাকে। দ্বিতীয়বার স্বামীকে বিয়ে করার জন্য চাপাচাপি করে। সংসারে শুরু হয় নানা রকম অশান্তি। তবুও মেয়েরা সব রকম কষ্ট সহ্য করে সেখানে থাকে। একটা মেয়ের যখন একটা সন্তান না হয়, আমাদের সমাজে তার শারীরিক কোনো সমস্যা নাও থাকলে আমাদের সমাজের মানুষগুলো শুধু মেয়েদেরই দিকে আঙুল তুলে, তাকে নানা রকম হয়রানির শিকার হতে হয়। কিন্তু একজন পুরুষকে কিন্তু এসব কোনো কিছুই ফেস করতে হয় না। একটা মেয়ে সন্তানের জন্য কি না কি করে, মানুষের কথা মতো ডাক্তার, কবিরাজ, গাছগাছালি আর কত কিছু করে থাকে, কিন্তু এসব করে কি আজও আমাদের কোনো কাজে আসে? এগুলো তো শুধুমাত্র ওসিলা। আল্লাহ যখন কোনো সন্তান দান করবে তখন আল্লাহ এমনিই কোনো কারণ ছাড়াই একটা মায়ের কোলে ফুটফুটে সন্তান আসবে। ভাই কি বলবো, ওষুধের দোকানে গিয়ে তো আমার পুরো মাথাই নষ্ট। ডাক্তার 3 মাসের ওষুধ খেতে বলছে, 1 মাসের ওষুধের দামই আসে 6,000 টাকা। তবে যাই হোক, ওষুধগুলো তো খেতেই হবে। যাই হোক, রাত প্রায় অনেক হয়ে গেছিল, তারপরও দুজন মিলে মিনি ফুচকা খেয়ে নিলাম। আর এই মিনি ফুচকা গুলো খেতে কিন্তু অনেক মজা। আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসার সময় একটা ছোটখাটো তরমুজ কিনে এনেছিলাম। বাসায় এসে তরমুজটা আমি দুজনের জন্য অর্ধেকটা কেটে নেব। তরমুজটা খুব একটা বেশি লাল ছিল না, তারপরেও মোটামুটি ভালোই ছিল। রাতের খাবার খেয়ে তারপরে দুজন মিলে তরমুজটা খেয়ে নিয়েছি। তরমুজের খোসাগুলো আমি পলিতে করে ফেলে দিব, ফেলে দিয়ে রাত্রে ঘুমিয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।